সারা বাংলাদেশ যেখানে তেলের জন্য হাহাকার, সেখানে সাতক্ষীরায় ১ লিটার তেল ম্যানেজ করা সৌভাগ্যের ব্যাপার। তারই প্রেক্ষিতে সকাল থেকে সিরিয়ালে দাঁড়িয়েছিল আজকে ঝাড়ডাঙ্গা পাম্পে তেল সংগ্রহ করার জন্য। সকাল ১১টা থেকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় সিরিয়াল ছিল সম্ভবত মাধবকাঠি পর্যন্ত। তারই প্রেক্ষিতে আমরা দেখার জন্য এখানে গিয়েছিলাম। তো এখন হচ্ছে বিকাল। বিকাল নাগাদ এখন দেখা যাচ্ছে এখানে সামনের মুখে যেখান থেকে গাড়ি ঢোকে পাম্পে, সেইখান থেকে দেখা যাচ্ছে ৪টা ৫টা করে সিরিয়াল দাঁড়িয়ে আছে। মানে যত জ্যাম সব সামনে। যার কারণে পিছনে সিরিয়াল হয়তোবা কমে গেছে। এইখানে পাম্পে এসে ৳২০০ বা ৳৩০০ তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘক্ষণ কাজ-কাম বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর ওদিকে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে ৳১৫০ থেকে ৳১৮০, ৳২০০ পর্যন্ত লিটার বিক্রি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই তেলগুলো তারা পাচ্ছে কিভাবে? তারা যাচ্ছে কিভাবে? যারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে তারা তেল পাচ্ছে না। অথচ খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে আর ৳১৮০ থেকে ৳২০০, ৳২৫০ পর্যন্ত লিটার বিক্রি হচ্ছে। এর প্রুফ পাওয়া গিয়েছে কয়েকটি জায়গায়। তো আমরা জানতে পারছিলাম যে সকাল থেকে অনেকে সিরিয়াল দাঁড়িয়ে আছে তেল নেওয়ার জন্য। অনেকে আবার এখানে বিরক্ত হয়ে চলে গেছে। তো আমরা দেখতে গেছিলাম যে আসলে এই জ্যামটি সিরিয়ালটি কতদূর পর্যন্ত আছে। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন যে আসলে এই সিরিয়ালটি কতদূর পর্যন্ত আছে। এদিকে ফেসবুক খুলেই দেখা যাচ্ছে যে ২৮শে মার্চ থেকে তেল স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র, সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। তো আপনাদের কার এরিয়ায় কি অবস্থা অবশ্যই আপনারাও কমেন্টস করে জানাবেন যে কিভাবে তেল সংগ্রহ করতেছেন বা কিভাবে তেল ম্যানেজ করতেছেন, কিভাবে তেল পাচ্ছেন। কারণ ফেসবুকে দেখতেছি যে তেলের কোনো সমস্যা নাই, ঘাটতি নাই, সব স্বাভাবিক হয়ে যাবে ২৮ তারিখ থেকে। কিন্তু আজকে ২৮ তারিখই তার ভিন্ন চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। আমরা পরবর্তী আপডেট সবার আগে জানিয়ে দেব। ধন্যবাদ।